এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন শাহিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কক্সবাজার সফর ঘিরে কি কি প্রস্তুতি সেখানে দেখছেন এবং রোহিঙ্গাদের পাশাপাশি সেখানকার যারা স্থানীয় জনতা রয়েছেন তাদের প্রত্যাশা কি তার কাছ থেকে? মারফি, আপনি ঠিকই বলেছেন। কক্সবাজারে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে আসছেন। এটা রোহিঙ্গা ক্যাম্পে যারা রোহিঙ্গা উদ্বাস্ত রয়েছে তাদের মধ্যে একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, যেহেতু খাদ্য সহায়তা $5.5 থেকে শুরু করে $6 কমিয়ে আনা হয়েছে, সেটা ঘোষণা দেওয়া হয়েছে এর আগে। স্বাভাবিক কারণেই এর আগে এই খাদ্য সহায়তা কমানোর ঘোষণা রোহিঙ্গাদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা বলেছেন, আমাদের কোনো খাদ্য সহায়তা দরকার নেই, আমাদেরকে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং আমরা আরাকান স্টেজে আমরা যেতে চাচ্ছি, আমাদের ভূমিতে আমরা চলে যেতে চাই। আমরা এ ধরনের সহায়তা আর নেব না। আমরা চাই আমরা নিরাপদ প্রত্যাবাসন। সেটার দাবিতে তারা বেশ কয়েকদিন ধরে তারা বিভিন্ন গণমাধ্যমে তারা কথা বলেছেন এবং এখনো সেটা প্রত্যব্যক্ত করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঠিক এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্প সফর আসছে এবং কথা রয়েছে 1 লাখ রোহিঙ্গার সাথে তিনি ইফতার করবেন প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে। তো এই কথাটা রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো। জাতিসংঘের মহাসচিবের কাছে তারা সেই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, সেটা আমরা তাদের কথাতে আমরা আভাস পেয়েছি। এবং তিনি সেখানকার লার্নিং সেন্টার থেকে শুরু করে জাতিসংঘ পরিচালিত যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলো প্রদর্শন করবেন এবং সেখানকার রোহিঙ্গা নেতৃবৃন্দের সাথে সাথে জাতিসংঘ মহাসচিব কথা বলবে, সেটা আমরা জানিয়েছি। ইতিপূর্বে জেলা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার এফিবিএন পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের সফরকে কেন্দ্র তারা পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ রেখেছেন এবং প্রস্তুত রেখেছেন। এবং দেখা যাক উনি জাতিসংঘ মহাসচিব আসার পর রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কি হয়, তাদের দাবিটা কিভাবে সেটা আমরা দেখার অপেক্ষা রয়েছে। মারপিট শাহিন, আপনাকে ধন্যবাদ।